4 জুলাই 1187 ফিলিস্তিনের তপ্ত মরুপ্রান্তর। স্থানটির নাম হাত্তিনের সিং বা হর্নস অব হাত্তিন। জুলাই মাসের কাঠ ফাটা রোদ আর মরুভূমির লু হাওয়ায় বাতাস তখন যেন আক্ষরিক অর্থেই আগুনের মতো জ্বলছে। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে হাজার হাজার খ্রিস্টান নাইট আর ক্রুসেডার সেনার। তাদের পরনে ভারী লোহার বর্ম, যাই প্রচণ্ড গরমে যেন এক একটা জ্বলন্ত চুল্লিতে পরিণত হয়েছে। টানা কয়েকদিন পানি ছাড়া মাইলের পর মাইল হেঁটে তারা এখন চরম ক্লান্ত, তৃষ্ণার্ত এবং অবরুদ্ধ। তাদের চারপাশ ঘিরে রেখেছে হাজার হাজার মুসলিম অশ্বারোহী সৈন্য। হঠাৎ করে বাতাসে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল। মুসলিম সেনারা মরুভূমির শুকনো ঘাস আর ঝোপঝাড়ে আগুন লাগিয়ে দিয়েছে। সেই আগুনের লেলিহান শিখার দম বন্ধ করা ঘন ধোঁয়া তীব্র বেগে আছড়ে পড়তে লাগলো ক্রুসেডারদের উপর। একদিকে তৃষ্ণায় শুকিয়ে যাওয়া গলা, অন্যদিকে ধোঁয়ায় অন্ধ হয়ে আসা চোখ। ক্রুসেডারদের বিশাল এবং অপরাজেয় সেনাবাহিনী তখন যেন আক্ষরিক অর্থেই নরক যন্ত্রণা ভোগ করছে। কিছুক্ষণ পরে শুরু হলো চূড়ান্ত আক্রমণ। মুসলিম অশ্বারোহীদের বৃষ্টির মতো ছুটে আসা তীর আর মুহুর্মুহু তরবারির আঘাতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ক্রুসেডারদের প্রতিরোধ। মাটিতে লুটিয়ে পড়ল খ্রিস্টানদের পবিত্র প্রতীক ট্রু ক্রস। বন্দী হলেন জেরুজালেমের রাজা গাই অফ লুসেগনান। মাত্র একদিনের এই রক্তক্ষয়ী যুদ্ধে ক্রুসেডারদের প্রায় পুরো সামরিক শক্তিকে চিরতরে ধ্বংস করে দেওয়া হলো। আর এই অভাবনীয় সাফল্যের মূল কারিগর ছিলেন এমন একজন মানুষ যার নাম শুনলে পুরো ইউরোপের রাজদরবারগুলোতে আতঙ্কের শীতল স্রোত বয়ে যেত। তিনি সুলতান সালাউদ্দিন আইয়ুবী। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন? প্রায় ৮৮ বছর ধরে যে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে রেখেছিল, তাদের কিভাবে এত নিখুঁত এক সামরিক ফাঁদে ফেললেন সালাউদ্দিন? কি এমন ভূকৌশলগত এবং মনস্তাত্ত্বিক চাল তিনি চলেছিলেন, যার সামনে ইউরোপের দুর্ধর্ষ নাইটরা ন্যূনতম প্রতিরোধও গড়ে তুলতে পারেনি? আর রক্তস্নানের মধ্য দিয়ে যে জেরুজালেম খ্রিস্টানদের হাতে পতন হয়েছিল, সালাউদ্দিন কিভাবে সেই একই নগরী জয় করে ইতিহাসে ক্ষমার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন? এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। 1099 সাল। ইউরোপ থেকে পোপ দ্বিতীয় আরবানের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার খ্রিস্টান নাইট এবং সাধারণ মানুষ ধর্মযুদ্ধের উন্মাদনায় ছুটে এসেছিল মধ্যপ্রাচ্যে। তাদের লক্ষ্য ছিল একটাই, মুসলিমদের হাত থেকে পবিত্র নগরী জেরুজালেম দখল করা। সেলজুক সাম্রাজ্যের পতন এবং মুসলিম বিশ্বের চরম অনৈক্যের সুযোগ নিয়ে এই প্রথম ক্রুসেডাররা মধ্যপ্রাচ্যে প্রবেশ করে। 1099 সালের 15 জুলাই ক্রুসেডাররা জেরুজালেমের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর সেখানে শুরু হয় ইতিহাসের অন্যতম ভয়াবহ এক বর্বরোচিত হত্যাকাণ্ড। ঐতিহাসিকদের বর্ণনা মতে সেদিন জেরুজালেমের রাস্তায় এত বেশি মুসলিম এবং ইহুদিকে হত্যা করা হয়েছিল যে ক্রুসেডারদের ঘোড়াগুলোর হাঁটু পর্যন্ত রক্তে ডুবে গিয়েছিল। আল আকসা মসজিদ এবং উমর মসজিদের ভেতরে আশ্রয় নেয়া হাজার হাজার নিরীহ নারী, পুরুষ ও শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়। এই রক্তস্নানের মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যের বুকে প্রতিষ্ঠিত হয় কিংডম অব জেরুজালেম বা জেরুজালেম রাজ্য। এরপর ক্রুসেডাররা একে একে ত্রিপলি, এন্টেওক এবং এডেসার মতো আরও 3টি ক্রুসেডার রাষ্ট্র বা আউটরেমার গড়ে তোলে। এর পরবর্তী 8 দশক ধরে মুসলিম বিশ্ব ছিল চরমভাবে বিভক্ত। ছোট ছোট আমিরাতে বিভক্ত মুসলিম শাসকরা নিজেদের মধ্যেই ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত ছিল। সিরিয়া, মিশর এবং ইরাকের শাসকরা ক্রুসেডারদের বিরুদ্ধে একজোট হওয়ার বদলে নিজেদের সিংহাসন বাঁচাতেই বেশি ব্যস্ত ছিলেন। ক্রুসেডাররা এই অনৈক্যের সুযোগ নিয়ে একের পর এক দুর্গ নির্মাণ করে নিজেদের অবস্থানকে আরও সুদৃঢ় করে তোলে। আর ঠিক এমন এক অন্ধকার এবং বিভক্ত সময়েই মুসলিম বিশ্বে উদয় হয় এক নতুন ধ্রুবতারার, যিনি শুধু ক্রুসেডারদের পরাজিতই করেননি, বরং পুরো মুসলিম বিশ্বকে এক সুতোয় গেঁথেছিলেন। 1137 সাল ইরাকের তিকরিত শহরে এক কুর্দি পরিবারে জন্ম নেন ইউসুফ ইবনে আইয়ুব, যিনি পরবর্তীতে সালাউদ্দিন আইয়ুবী বা ইউরোপীয়দের কাছে সালাদিন নামে পরিচিতি পান। শৈশবে সালাউদ্দিন সামরিক জীবনের চেয়ে ধর্মতত্ত্ব এবং পড়াশোনার দিকেই বেশি আগ্রহী ছিলেন, কিন্তু নিয়তি তার জন্য লিখে রেখেছিল অন্য কিছু। তার চাচা শিরকুত ছিলেন সিরিয়ার ক্ষমতাধর শাসক নুরুদ্দিন চেঙ্গির একজন অন্যতম সেরা সেনাপতি। চাচার হাত ধরেই সালাউদ্দিন পা রাখেন সামরিক ও রাজনৈতিক ময়দানে। 1169 সালে এক জটিল রাজনৈতিক পরিস্থিতিতে সালাউদ্দিন মিশরের উজির বা প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। মিশরে তখন শিয়া ফাতিমীয় খিলাফতের শাসন চলছিল।
যা ছিল অত্যন্ত দুর্বল এবং দুর্নীতিগ্রস্ত। সালাউদ্দিন অত্যন্ত সুকৌশলে ফাতেমীয় খিলাফতের অবসান ঘটান এবং মিশরকে আব্বাসীয় খিলাফতের অধীনে সুন্নি মতাদর্শে ফিরিয়ে আনেন। মিশরের একচ্ছত্র অধিপতি হওয়ার পর সালাউদ্দিন বুঝতে পেরেছিলেন ক্রুসেডারদের মূল শক্তির জায়গা হল মুসলিমদের বিভক্তি। যতদিন মিশর এবং সিরিয়া আলাদা থাকবে ততদিন জেরুজালেম পুনরুদ্ধার করা অসম্ভব। 1174 সালে নুরউদ্দিন জঙ্গির মৃত্যুর পর সালাউদ্দিন সিরিয়ার নিয়ন্ত্রণ নিতে শুরু করেন। দামেস্ক, আলেপ্পো এবং মসুল একে একে তার পদানত হয়। সালাউদ্দিনের এই ভূকৌশলগত চালটি ছিল মাস্টার স্ট্রোক। তিনি ক্রুসেডার রাষ্ট্রগুলোর চারপাশে আক্ষরিক অর্থে একটি লৌহ বেষ্টনী বা ফাঁস তৈরি করে ফেললেন। আগে ক্রুসেডাররা উত্তরে সিরিয়া এবং দক্ষিণে মিশরের শাসকদের একে অপরের বিরুদ্ধে ব্যবহার করত, কিন্তু এখন উত্তর, দক্ষিণ এবং পূর্ব তিন দিক থেকেই তারা সালাউদ্দিনের এক বিশাল এবং ঐক্যবদ্ধ সাম্রাজ্যের মাঝখানে আটকা পড়ল। জেরুজালেমের পতন তখন কেবল সময়ের ব্যাপার, কিন্তু সালাউদ্দিন জানতেন সরাসরি জেরুজালেম আক্রমণ করা বোকামি, কারণ ক্রুসেডারদের দুর্গগুলো ছিল দুর্ভেদ্য। তাকে এমন একটি সুযোগের অপেক্ষায় থাকতে হবে যাতে ক্রুসেডাররা নিজেদের সুরক্ষিত দুর্গ ছেড়ে খোলা ময়দানে যুদ্ধে নামতে বাধ্য হয়। আর এই সুযোগটি সালাউদ্দিনকে এনে দিয়েছিল ক্রুসেডারদেরই একজন উন্মাদ এবং অপরিণামদর্শী নাইট। 1180 দশকের মাঝামাঝি সময়ে সালাউদ্দিন এবং জেরুজালেমের খ্রিস্টানদের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। সালাউদ্দিন তখন তার সাম্রাজ্যের অভ্যন্তরীণ সমস্যা মেটাতে ব্যস্ত, আর জেরুজালেমের রাজা চতুর্থ বলডুইন কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। কিন্তু এই শান্তি বেশি দিন টিকল না, কারণ ক্রুসেডারদের মধ্যে এমন একজন মানুষ ছিলেন যিনি কোনো নিয়ম, নীতি বা চুক্তির তোয়াক্কা করতেন না। তার নাম রেনল্ড অব শাটেলান। রেনল্ড ছিলেন কেরাক দুর্গের অধিপতি। এই দুর্গটি ছিল লোহিত সাগর এবং মুসলিমদের বাণিজ্য পথের ঠিক মাঝখানে অত্যন্ত কৌশলগত একটি স্থানে। রেনল্ড ছিলেন আক্ষরিক অর্থেই একজন দস্যু এবং ধর্মান্ধ। তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লোহিত সাগরে মুসলিম বাণিজ্য তরী এবং মক্কাগামী তীর্থযাত্রীদের কাফেলার উপর একের পর এক বর্বরোচিত হামলা চালাতে শুরু করেন। এমনকি রেনল্ড চরম উদ্ধত্ত দেখিয়ে মক্কা এবং মদিনায় আক্রমণ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সমাধি ধ্বংস করারও হুমকি দেন। তার এই আস্পর্ধা পুরো মুসলিম বিশ্বকে ক্ষোভে ফুঁসিয়ে তোলে। সালাউদ্দিন আইয়ুবী, যিনি সাধারণত অত্যন্ত শান্ত এবং ধীরস্থির স্বভাবের ছিলেন, তিনি রেনল্ডের এই স্পর্ধায় প্রচণ্ড ক্রুদ্ধ হন। সালাউদ্দিন প্রকাশ্য দরবারে শপথ নেন যে তিনি নিজ হাতে রেনল্ড অব শাটিলনকে হত্যা করবেন। এদিকে 1186 সালের শেষের দিকে অথবা 1187 সালের শুরুতে রেনল্ড একটি বিশাল মুসলিম বাণিজ্য কাফেলার উপর আক্রমণ চালান। তিনি কাফেলার ধনসম্পদ লুট করেন এবং নারী ও শিশুদের বন্দী করেন। সালাউদ্দিন যখন ক্ষতিপূরণ এবং বন্দীদের মুক্তির দাবি জানান, রেনল্ড চরম অহংকারের সাথে তা প্রত্যাখ্যান করেন। এদিকে জেরুজালেমের অভ্যন্তরীণ রাজনীতিতেও তখন চরম বিশৃঙ্খলা। কুষ্ঠরোগী রাজা বলডুইনের মৃত্যুর পর ক্ষমতার দড়ি টানাটানিতে জেরুজালেমের সিংহাসনে বসেন গাই অফ লুসেগনান। রাজা গাই ছিলেন অত্যন্ত দুর্বল এবং অদূরদর্শী একজন শাসক, যিনি রেনল্ডের মতো উগ্র নাইটদের হাতের পুতুল ছিলেন। রেনল্ডের এই চুক্তিভঙ্গের কারণে সালাউদ্দিন জেরুজালেমের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেন। বেজে উঠল যুদ্ধের দামামা। সালাউদ্দিন তার সাম্রাজ্যের প্রতিটি কোণ, মিশর, সিরিয়া, ইরাক এবং জাজিরা থেকে হাজার হাজার সৈন্য তলব করলেন। প্রায় 30,000 সেনার এক বিশাল বাহিনী নিয়ে তিনি জর্ডান নদী পার হয়ে প্রবেশ করলেন ফিলিস্তিনে। শুরু হল ইতিহাসের সেই মহাকাব্যিক অধ্যায়। 1187 সালের জুলাই মাস। সালাউদ্দিন তার বিশাল বাহিনী নিয়ে সরাসরি জেরুজালেমে আক্রমণ করলেন না। তিনি জানতেন জেরুজালেমের দুর্ভেদ্য দেয়াল ভেদ করা অত্যন্ত কঠিন এবং দীর্ঘস্থায়ী অবরোধ ক্রুসেডারদের ইউরোপ থেকে সাহায্য আনার সুযোগ করে দেবে। সালাউদ্দিনকে ক্রুসেডারদের মূল ফিল্ড আর্মি বা মাঠের বাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করতে হবে, আর এর জন্য তাদের সুরক্ষিত পানির উৎস এবং দুর্গ থেকে বের করে খোলা প্রান্তরে আনতে হবে। সালাউদ্দিন এক চতুর ফাঁদ পাতলেন। তিনি ক্রুসেডারদের অন্যতম গুরুত্বপূর্ণ শহর টাইবেরিয়াস অবরোধ করলেন। এই শহরে ছিলেন ত্রিপোলির কাউন্ট রেমন্ডের স্ত্রী। খবর পেয়ে ক্রুসেডাররা সেফোরিস নামক স্থানে তাদের বাহিনী জড়ো করল। ক্রুসেডার বাহিনীতে ছিল প্রায় 20,000 সেনা, যার মধ্যে ছিল ইউরোপের শ্রেষ্ঠ 1200 জন ভারী অস্ত্রধারী নাইট এবং টেম্পলার এবং হসপিটালারদের মতো দুর্ধর্ষ যোদ্ধারা। তাদের কাছে পর্যাপ্ত পানি এবং রসদও ছিল। কাউন্ট রেমন্ড ছিলেন একজন অভিজ্ঞ সেনাপতি। তিনি রাজা গাইকে বোঝানোর চেষ্টা করলেন যে সালাউদ্দিনের ফাঁদে পা দেয়া যাবে না। সেফোরিস ছেড়ে টাইবেরিয়াসের দিকে যাওয়া মানে পানিবিহীন এক রুক্ষ মরুভূমি পার হওয়া।
সালাউদ্দিন ঠিক এটাই চাইছেন। রেমন্ড এমনকি নিজের স্ত্রীকে টাইবেরিয়াসে সালাউদ্দিনের হাতে ছেড়ে দিতেও রাজি ছিলেন, কিন্তু পুরো সেনাবাহিনীকে বিপদে ফেলতে চাননি। কিন্তু রাজা গাই ছিলেন দুর্বল চিত্তের। অন্যদিকে রেনল্ড অফ শাটিলন এবং টেম্পলারদের গ্র্যান্ডমাস্টার জেরার্ড অফ রাইডফোর্ড রাজাকে সরাসরি কাপুরুষ বলে তিরস্কার করলেন। অহংকার এবং হঠকারিতার বশবর্তী হয়ে রাজা গাই ৩রা জুলাই সকালে সেফোরিসের সুরক্ষিত অবস্থান ছেড়ে টাইবেরিয়াসের দিকে মার্চ করার আত্মঘাতী নির্দেশ দিলেন। আর সালাউদ্দিন অপেক্ষা করছিলেন ঠিক এই মুহূর্তটির জন্যই। ক্রুসেডাররা যখন তপ্ত মরুভূমির রুক্ষ পথে হাঁটা শুরু করল, সালাউদ্দিনের হালকা অশ্বারোহী তীরন্দাজরা তাদের চারপাশ থেকে ঘিরে ধরল। তারা সরাসরি আক্রমণ না করে দূর থেকে বৃষ্টির মতো তীর ছুটতে লাগল। ক্রুসেডারদের অগ্রসর হওয়ার গতি ধীর হয়ে গেল। জুলাই মাসে প্রচণ্ড গরমে তাদের ভারী লোহার বর্মগুলো উত্তপ্ত কড়াইয়ের মতো হয়ে উঠল। বিকেল নাগাদ ক্রুসেডারদের সাথে থাকা পানির শেষ বিন্দুটিও ফুরিয়ে যায়। টাইবেরিয়াসের গ্যালিলি সাগরের পানির উৎস তখনও অনেক দূরে। তৃষ্ণায় পাগল প্রায় ক্রুসেডার সেনাবাহিনী হর্নস অফ হাত্তিন বা হাত্তিনের শিং নামক দুটি ছোট পাহাড়ের চূড়ায় আশ্রয় নিতে বাধ্য হয়। ৪ঠা জুলাই সকাল। সালাউদ্দিনের বাহিনী রাতারাতি হর্নস অফ হাত্তিন ঘিরে ফেলেছে। সকালে উঠেই ক্রুসেডাররা দেখল তাদের চারপাশ মুসলিম সেনায় গেজগেজ করছে। সালাউদ্দিনের নির্দেশে উটের পিঠে করে গ্যালিলি সাগর থেকে হাজার হাজার গ্যালন পানি মুসলিম শিবিরে আনা হলো এবং ক্রুসেডারদের দেখিয়ে দেখিয়ে তা মাটিতে ঢালা হতে লাগল। এই চরম মনস্তাত্ত্বিক যুদ্ধে তৃষ্ণার্ত ক্রুসেডারদের মনোবল পুরোপুরি ভেঙে যায়। এরপর সালাউদ্দিন তার চূড়ান্ত চালটি চাললেন। বাতাসের দিক অনুকূলে দেখে তিনি মরুভূমির শুকনো ঝোপঝাড়ে আগুন লাগিয়ে দিলেন। আগুনের তাপ আর ঘন ধোঁয়ায় ক্রুসেডারদের শ্বাস নেওয়া দায় হয়ে পড়ল। ধোঁয়ার আড়াল থেকে ছুটে আসতে লাগল মুসলিম যোদ্ধাদের প্রাণঘাতী তীর। তৃষ্ণা, ক্রান্তি এবং ধোঁয়ায় দিশেহারা ক্রুসেডাররা মরিয়া হয়ে সালাউদ্দিনের বুদ্ধ ভেদ করার চেষ্টা করে, কিন্তু সালাউদ্দিনের সুশৃঙ্খল বাহিনীর সামনে তারা টিকতে পারল না। একে একে পতন হল ইউরোপের শ্রেষ্ঠ নাইটদের। যুদ্ধের এক পর্যায়ে খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র রেলিক টু ক্রস মুসলিমদের হাতে আটক হয়। রাজা গাই অফ লুসিগনান এবং রেনল্ড অফ শাটিলন সহ বন্দী হলেন অসংখ্য উচ্চপদস্থ ক্রুসেডার নাইট। যুদ্ধের পর সালাউদ্দিনের তাঁবুতে নিয়ে আসা হল রাজা গাই এবং রেনল্ডকে। তৃষ্ণাত রাজাকে সালাউদ্দিন এক পেয়ালা বরফ শীতল শরবত খেতে দিলেন। রাজা সেই শরবতের অর্ধেক খেয়ে বাকিটা রেনল্ডকে দিতে গেলে সালাউদ্দিন তাকে থামিয়ে দেন। তৎকালীন আরবীয় রীতি অনুযায়ী কোনো বন্দীকে নিজের খাবার বা পানীয় দেওয়ার অর্থ হল তার জীবনের নিরাপত্তা দেয়া। সালাউদ্দিন স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি রেনল্ডকে কোনো নিরাপত্তা দিচ্ছেন না। এরপর সালাউদ্দিন তার শপথ পূরণ করেন। তিনি নিজ তরবারি দিয়ে চুক্তি লঙ্ঘনকারী রেনল্ড অফ শাটিলনের শিরোচ্ছেদ করেন। তবে রাজা গাইকে তিনি জীবন ভিক্ষা দেন এবং বলেন, একজন রাজা কখনো আরেকজন রাজাকে হত্যা করে না। দিনের ময়দানে ক্রুসেডারদের মূল ফিল্ড আর্মি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। জেরুজালেম রক্ষার জন্য আর কোনো বাহিনী অবশিষ্ট ছিল না। হাত্তিনের যুদ্ধের পর ক্রুসেডার রাষ্ট্রগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। সালাউদ্দিন একে একে আক্রা, জাইফা, সাইডন এবং আশকালনের মতো গুরুত্বপূর্ণ উপকূলীয় শহরগুলো দখল করে নেন। এর মূল উদ্দেশ্য ছিল ইউরোপ থেকে সমুদ্র পথে ক্রুসেডারদের সাহায্য আসার পথ চিরতরে বন্ধ করে দেয়া। অবশেষে 1187 সালের 20 সেপ্টেম্বর সালাউদ্দিন আইয়ুবী তার বিশাল সেনাবাহিনী নিয়ে এসে দাঁড়ালেন জেরুজালেমের দেয়ালের সামনে। জেরুজালেমের ভেতরে তখন চরম হতাশা এবং আতঙ্ক। শহর রক্ষার জন্য কোনো নিয়মিত সেনাবাহিনী নেই। বিখ্যাত ক্রুসেডার নাইট বালিয়ান অফ ইবেলিন দায়িত্ব নেন শহর প্রতিরক্ষার। তিনি শহরের কিশোর এবং সাধারণ নাগরিকদের দ্রুত নাইট উপাধি দিয়ে দেয়াল রক্ষার জন্য দাঁড় করিয়ে দেন। টানা 12 দিন ধরে সালাউদ্দিনের বাহিনী জেরুজালেমের দেয়ালের উপর অনবরত ম্যাঙ্গুনেল এবং টেব্রুচেট দিয়ে পাথর ছুঁড়তে থাকে। এদিকে দেয়ালের নিচে সুড়ঙ্গ খুঁড়ে দেয়ালের একটি বড় অংশ ধসিয়ে দেওয়া হয়। জেরুজালেমের পতন তখন সুনিশ্চিত। বালিয়ান অফ ইবেলিন বুঝতে পারলেন যে যুদ্ধ চালিয়ে যাওয়া বৃথা। তিনি সালাউদ্দিনের সাথে আলোচনার প্রস্তাব দিলেন। বালিয়ান হুমকি দিলেন, যদি সালাউদ্দিন তাদের সম্মানজনক আত্মসমর্পণের সুযোগ না দেন, তবে শহরের প্রতিটি খ্রিস্টান তাদের পরিবারকে নিজ হাতে হত্যা করবে, শহরের সমস্ত ধন সম্পদ পুড়িয়ে ফেলবে এবং মুসলিমদের পবিত্র স্থান আল আকসা ও ডোম অব দ্য রক পুরোপুরি ধ্বংস করে দেবে। সালাউদ্দিন, যিনি চাইলে শক্তি প্রয়োগ করে পুরো শহর দখল করতে পারতেন এবং 1099 সালের রক্ত স্নানের চরম প্রতিশোধ নিতে পারতেন, তিনি বেছে নিলেন ক্ষমার পথ। তিনি বালিয়ানের প্রস্তাব মেনে নিলেন। 1187 সালের 2রা অক্টোবর পবিত্র মেরাজ রজনীর দিন সালাউদ্দিন আইয়ুবী
বিজয়ী বেশে প্রবেশ করলেন জেরুজালেমে। ৮৮ বছর আগে এই শহরে ক্রুসেডাররা যে বর্বরচিত হত্যাকাণ্ড চালিয়েছিল, সালাউদ্দিন তার বিন্দুমাত্র পুনরাবৃত্তি হতে দিলেন না। তিনি কঠোর নির্দেশ দিলেন, কোনো খ্রিস্টান নাগরিকের গায়ে যেন আঁচড়ও না লাগে এবং কোনো গির্জা বা উপাসনালয় যেন ধ্বংস করা না হয়। সালাউদ্দিন খ্রিস্টানদের শহর ছেড়ে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মুক্তিপণ নির্ধারণ করে দিলেন। কিন্তু যারা অত্যন্ত দরিদ্র এবং মুক্তিপণ দিতে অক্ষম ছিল, সালাউদ্দিন এবং তার ভাই আল আদিল নিজেদের ব্যক্তিগত কোষাগার থেকে তাদের মুক্তিপণ শোধ করে দেন। হাজার হাজার খ্রিস্টান নারী, বৃদ্ধ এবং শিশুকে সম্পূর্ণ বিনা শর্তে মুক্তি দেয়া হয়। সালাউদ্দিনের এই মহানুভবতা এবং দয়া শুধু মুসলিম বিশ্বেই নয়, বরং ইউরোপের খ্রিস্টানদের মধ্যেও এক বিস্ময়ের জন্ম দিয়েছিল। একজন বিজয়ী সেনাপতি হিসেবে তিনি যে নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা সামরিক ইতিহাসে আক্ষরিক অর্থেই বিরল। এদিকে জেরুজালেমের পতনের খবর যখন ইউরোপে পৌঁছায়, তখন পুরো ইউরোপ জুড়ে শোকের ছায়া নেমে আসে। কথিত আছে, এই খবর শুনে পোপ তৃতীয় আরবান শোকে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। জেরুজালেম পুনরুদ্ধারের জন্য ইউরোপের ৩ পরাক্রমশালী রাজা, ইংল্যান্ডের রিচার্ড দ্য লায়নহার্ট, ফ্রান্সের ফিলিপ অগাস্টাস এবং রোমান সম্রাট ফ্রেডরিক বারবারোসা মিলে গঠন করেন থার্ড ক্রুসেড বা তৃতীয় ধর্মযুদ্ধ। রিচার্ড দ্য লায়নহার্ট ছিলেন সমসাময়িক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একজন যোদ্ধা এবং সেনাপতি। তিনি মধ্যপ্রাচ্যে এসে সালাউদ্দিনের বাহিনীর উপর প্রবল আক্রমণ শানান। আরসুফ এবং জাফার যুদ্ধে রিচার্ড সালাউদ্দিনকে কিছুটা পিছু হটতে বাধ্য করলেও সালাউদ্দিন তার অসাধারণ রণকৌশল এবং গেরিলা আক্রমণের মাধ্যমে রিচার্ডকে জেরুজালেমের দিকে এগোতে দেননি। সালাউদ্দিন বুঝতে পেরেছিলেন রিচার্ডের সেনাবাহিনীর রসদ ফুরিয়ে আসছে এবং ইউরোপের রাজনীতিতে রিচার্ডের ফেরা প্রয়োজন। তিনি রিচার্ডকে জেরুজালেম থেকে দূরে আটকে রেখে এক মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে যান। শেষ পর্যন্ত রিচার্ড বাধ্য হয়ে সালাউদ্দিনের সাথে রামলার চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি অনুযায়ী জেরুজালেম মুসলিমদের নিয়ন্ত্রণেই থেকে যায়, তবে খ্রিস্টান তীর্থযাত্রীদের বিনা অস্ত্রে এবং বিনা বাধায় জেরুজালেম দর্শনের অনুমতি দেওয়া হয়। রিচার্ড দ্য লায়নহার্ট তার সমস্ত বীরত্ব সত্ত্বেও সালাউদ্দিনের ভূরাজনৈতিক প্রজ্ঞার কাছে হার মেনে ইউরোপে ফিরে যেতে বাধ্য হন। সালাউদ্দিন আইয়ুবীর জেরুজালেম বিজয় শুধু একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল মুসলিম বিশ্বের পুনর্জাগরণ এবং ঐক্যের প্রতীক। যে ক্রুসেডারদের ইউরোপ অজেয় মনে করত, সালাউদ্দিন প্রমাণ করে দিয়েছিলেন যে নিখুঁত রণকৌশল, ধৈর্য এবং ঐক্যের সামনে কোনো শক্তি অপ্রতিরোধ্য নয়। হাত্তিনের ময়দানে তার পাতা ফাঁদ সামরিক ইতিহাসে কৌশলগত অবরোধ বা স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্টের অন্যতম সেরা উদাহরণ হিসেবে আজও বিশ্বের বড় বড় সামরিক একাডেমিগুলোতে পড়ানো হয়। তবে সালাউদ্দিন আইয়ুবীকে ইতিহাস কেবল তার সামরিক প্রতিভার জন্যই মনে রাখেনি, তিনি অমর হয়ে আছেন তার অসীম দয়া, মহানুভবতা এবং ধর্মীয় সহনশীলতার জন্য। এমন এক যুগে যখন যুদ্ধ মানে ছিল গণহত্যার চরম নৃশংসতা, তখন তিনি বিজয়ী হয়েও শত্রুর প্রতি যে মানবিকতা দেখিয়েছিলেন, তা আজও সমগ্র বিশ্ববাসীর কাছে এক পরম বিস্ময়।